আজকে দুপুরের লাঞ্চটা আমি সেরেছি রুই মাছের কোফতা কারি দিয়ে। আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। চলেন দেখে নিই আমি কোফতাটা কিভাবে বানালাম। এর জন্য আমার লাগছে রুই মাছ। আমি কিন্তু এখানে 5 থেকে 6টা আমি রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন গাদার পিস হয়ে থাকে, পেটের পিস যেন না হয়, তেল যেন না থাকে। আমি কিন্তু এই পিসগুলাকে প্রথম পানি, হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ভালোভাবে এগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু মশলা ব্যবহার করেছি, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে ধনেপাতা। এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি এগুলোকে গোল গোল শেপ করে এটাকে কোফতা আকারে বানিয়ে নিয়েছি। 6 থেকে 7টা আমার কোফতা হয়েছে। আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে ম্যাশ করবেন। ভালোভাবে ম্যাশ করলে এটার কোফতার বাইন্ডিংসটা খুব ভালো থাকে। দেখেন আমি খুব সুন্দরভাবে এটাকে গোল গোল করে নিয়েছি, 7 পিস হয়েছে আমার। এটাকে এখন আমি তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। তেলে যেন মাঝারি আঁচে গরম থাকে এবং ফ্রাই যে করব আমি, এগুলো যেন নাড়াচাড়া করার সময় আমার না ভেঙে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি দুই দিকেই উল্টে উল্টে আমি লাল লাল করে এই কোফতাগুলা ভেজে নিয়েছিলাম। ভেজে আমি এই যে তেলটা থাকবে এই তেলের মধ্যে আমি আবার সেকেন্ড ধাপে রান্নাটা কমপ্লিট করব। কোফতা খেতে কিন্তু খুবই দারুণ। আপনি ভাত দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছু দিয়ে কোফতাটা খেতে পারেন। এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। সো এখানে আমি তেলটা গরম কড়াই ছিল আমার, ওই তেলের মধ্যে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিচ্ছি আর একটা টমেটো কেচাপ আমি প্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে বোতলের টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি লবণ দিয়ে মশলাটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন আমার এখানে কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা, কাঁচামরিচ এবং সাথে আমি যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেই কোফতাগুলোও আমি এখানে অ্যাড করব আর সামান্য পানি অ্যাড করব। এই খুব বেশি পানি আমি দিব না, সামান্য পানি অ্যাড করে এই পানিটার মধ্যেই আমি কোফতাটা একটু উল্টে পাল্টে নিব যাতে আমার কোফতাটা দুই সাইডেই মশলাটা ঢুকে। এই জন্য দেখেন আমি কিন্তু কোফতাগুলো একটু উল্টে দিচ্ছি। সো আমার এভাবেই কিন্তু মাত্র 5 মিনিট আমি এইভাবে রাখবো। রাখার পরেই কিন্তু আমার মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতেই কত ডিলিশিয়াস লাগছে, খেতে তো সত্যিই খুব দারুণ হয়েছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর নিজেরাও ট্রাই করবেন। ধন্যবাদ।